এই যে আজকে আমরা পরস্পর বিরোধী আলাপে মত্ত হয়েছি এখানে, জি, আমরা তো আসলে পরস্পর বিরোধী ছিলাম না, 2 বছর আগেও ছিলাম না। এবং আমাদের সংগ্রাম বিশেষ করে জামাত যখন দল হিসেবে বিএনপির সাথে ছিল, তারপর আমরা যখন তরুণরা গণ অধিকার পরিষদ বলেন, এবি পার্টি বলেন, যারা তখন রাস্তায় ছিল, যে সবাই কিন্তু একটা কমন গোলের দিকে ধাবিত ছিল। এখন সেই শক্তিটা কিন্তু এখানে তখনই প্রবেশ করতে পারবে যখন এই ঐক্যের ভিতরে একটা টানেল তৈরি হবে, কোনো না কোনোভাবে একটু ফাঁকা জায়গা তৈরি হবে। ট্রাকের ব্যাপারে আমার কাছে একটা বিষয় মনে হয় যে বিএনপির কাছে কিন্তু কিছু শব্দ আপনার একেবারেই খুবই সেন্সিটিভ। যেমন আপনি বিএনপির কোনো নেতার সামনে আমরাও খাম্বা উচ্চারণ করি না, যেমন আমরা হাওয়া ভবন উচ্চারণ করি না, আমরা আপনার ট্রাক উচ্চারণ করি না, কারণ এগুলো বিএনপির সামহাও রাজনীতির সাথে আপনার যুক্ত হয়ে আছে এবং এটা বিএনপি এটাকে খুব মানে ইয়েভাবে সহজভাবে নেয় না, এবং আমরাও এটাকে আসলে মনে করি না যে এটা দিয়ে বিএনপিকে কোনোভাবে আঘাত করা যায়। কিন্তু আজকে এই ট্রাক তো এনসিপি ফেলে না ওইখানে, ট্রাকের মাধ্যমে ন্যারেটিভটাকে বলছে যে কাকতালীয়ভাবে ট্রাক চলে আসে। কাকতালীয়ভাবে হলে এটা আমি বলছি কথাটা, ট্রাকের মাধ্যমে এটাকে কিন্তু সেই গুলশানের ফিরোজা, হবিগঞ্জ থেকে আপনার ফিরোজার কানেকশন তৈরি করেছে। এই কানেকশনটা কারা তৈরি করেছে? আমার এখানে একটা সুস্পষ্ট চিন্তা আছে, যদি বিএনপি তারা এটা গ্রহণ করে। বলুন বলুন, বাবুল ভাই তো আছেন, বলুন। সেটা হলো আপনার আওয়ামী লীগ দেখছে যে এই দেশে তার প্রাসঙ্গিক হওয়ার একটাই উপায় বিএনপিকে আওয়ামী লীগের মতো করা, এবং এটা আওয়ামী লীগ বারবার, আওয়ামী লীগ তো আছে আপনাদের আশেপাশে, দেশের বাইরে চারপাশে আওয়ামী লীগ আছে না, তাদের এস্টাবলিশমেন্ট আছে, তারা বিএনপির ভিতরে তাদের যে অ্যাসেট আছে, তাদের যে ইনফ্লুয়েন্স, সেটার মাধ্যমে বারবার তারা তাদের কোর্টে টানছে, খুব সফটলি কিন্তু টানছে কি যে অন্য কিছু না, আচার ব্যবহার, জেস্টার বলতে আমি সরাসরি তারেক রহমানের কথা বলছি না, এটা আমি আলোচনার প্রেক্ষাপটে ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ বাইরে থেকে বিএনপির কোন নেতাকে ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু দলের মধ্যে যে অ্যাসেট আছে এইটা কেমন? না, এটা তো আছে, এটা আপনার গণঅভ্যুত্থানের পরে যারা বিএনপিতে জয়েন করেছে, বিশেষ নির্বাচনের আগে তো আপনার দলে দলে জয়েন করেছে, এবং ভাইদের এলাকা আরও বেশি জয়েন করেছে, নদীর ওই পারে, পদ্মার ওই পারে ধরেন। তো এখন তারা যারা জয়েন করেছে এবং যারা আসলে আপনার পেশাগতভাবে তৃণমূলের রাজনীতিবিদ, যাদের কাজই হলো যে রাজনীতিকে কাজে লাগিয়ে এলাকা আধিপত্য ধরে রাখা, তারা যে আপনার এখন বিএনপির পিছনে দাঁড়িয়েছে, তাদের ভেতরে যে এনসিপি গণঅভ্যুত্থানের প্রতি ঘৃণা এবং বিএনপির গণঅভ্যুত্থানপন্থী জুলাইপন্থী অংশের প্রতি ঘৃণা, এটা তো বাস্তব। এই জায়গায় আমি বলবো বিএনপি বরং সবটা ডিফেন্ড না করে তারা ইন্টারনালি অ্যানালাইসিস করতে হবে যে আমার দলের ভিতর আসলে কেন এরকম হচ্ছে, চাই না, কেন আমি বারবার আওয়ামী লীগকে এখানে প্রাসঙ্গিক করছি আমার চিন্তা ভাবনা, আচার ব্যবহার এবং অ্যাকশন দ্বারা।